না আমরা চিন্তা করি এই ৬০ বছরের জীবন হচ্ছে আখিরাতে যে মহা জীবন আছে, যার শুরু আছে শেষ নাই। সেই জীবনকে সুন্দর করার জন্য আমরা কোটি কোটি বছরের জীবনকে সুন্দর করার জন্য কাজ করি। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলদেরকে ওই ভূমিকা পালন করতে হবে যে যেভাবে আমরা অনন্তকালের জন্য যে জীবনে প্রবেশ করব সেখানে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, জাহান্নামের দাউদাউকার আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি, জান্নাতুল ফিরদাউসে আমরা যাতে যেতে পারি। এখানে আপনারা তো আছেন, আমাদের সাংবাদিক বন্ধুগণ আছে, তাদেরকে সামনে নিয়েও আমরা কথা বলতে চাই। প্রত্যেকটা মানুষের কাজের হিসাব কাল কিয়ামত আল্লাহর কাছে দিতে হবে। আপনি হাত দিয়ে কি করছেন, হাতে কথা বলবে, মুখ দিয়ে কি বলেছেন, মুখ পর্যন্ত বন্ধ করে দিয়ে সে রেকর্ড আল্লাহ তাআলা পেশ করবে। যেটা সূরা ইয়াসিনে বলা হয়েছে যে আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিনকে জবান বন্ধ করে দিয়ে হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। অন্য সূরাতে সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন যে সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিবে, তাদের চামড়া সাক্ষী দিবে। আল্লাহ তাআলা ওই চামড়া তখন বলবে না, ওই ব্যক্তি বলবে যে চামড়াকে যে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, মায়ের পড়লে তো তোমার গায়েই মায়ের পড়বে, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। চামড়া তখন কথা বলবে আন্তাকাল্লাহ আন্তাকান আল্লাহ, আল্লাহ তাআলা কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ জি আন্তাকা কুল্লা শাইইন, সকল বস্তুকে সকল জীবকে যেভাবে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন, আজকে আল্লাহ তাআলা আমাকেও সেভাবে শক্তি দিয়েছেন কথা বলার। অতএব আজকে দুনিয়াতে তুমি কি করেছো, কিভাবে চুরি করেছো, কিভাবে ডাকাতি করেছো, কিভাবে ছিনতাই করেছো, কিভাবে চাঁদাবাজি করেছো, কিভাবে মানুষকে খুন করেছো, জেনা ব্যভিচার করেছো, সকল খারাপ কাজের রেকর্ড সেদিনকে আল্লাহ তাআলা দেখাবেন। সেদিন আমরা কেউ বাঁচতে পারবো না যদি এই ধরনের খারাপ কাজে জড়িত হই। আমি কি আশা করব বাংলাদেশের মানুষকে, সচেতন মানুষকে আল্লাহর ভয় দিয়ে কাল কিয়ামতে শুধু দুনিয়ার জীবন নয়, দুনিয়ার জীবন সহ আখিরাতের জীবন, সকল জীবনকে সুন্দর করার জন্য আপনারা এখন থেকে বেশি বেশি দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়বেন। কি রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ এই কাজটা যত বেশি হবে তত আপনারা নেকি পাবেন, তত বাংলাদেশের মানুষের তকদির ভালো হবে, এই জাতি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য সামগ্রিকভাবে কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, যে রাষ্ট্রটা কায়েম করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশে ততদিন শান্তি হবে না, ততদিন জুলুম বিদায় হবে না, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুই দূর হবে না যদি না ইসলামী শাসন এখানে কায়েম হয়। ইসলাম আসলেই জুলুম পালাবে, অন্যায় চলে যাবে, অত্যাচার চলে যাবে, সব ধরনের খারাপ কাজ চলে যাবে। আলো আসলে অন্ধকার পালায়, একইভাবে ইসলাম হচ্ছে আলো। এই ইসলাম আসলেই বাংলাদেশ থেকে সকল অপকর্ম দূর হবে ইনশাআল্লাহ। একটি সুখী, সমৃদ্ধশালী, সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের মাধ্যমে সেই কাজটা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য, দিনকে ভালোভাবে মানুষের কাছে বোঝানোর জন্য আপনি এখন থেকে বেশি বেশি সময় দিবেন, এই আবেদন জানিয়ে এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।